বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অলরেডি পাঠ্য বই পেয়ে গেছো এবং ক্লাসও করতেছো। আমি তোমাদের গণিত অধ্যায়ের প্রথম অধ্যায়, যেটা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে আশা করি ক্লাসটা বুঝতে পারবে। তো ক্লাস প্রথম এটা যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিকভাবে প্রথমেই জানা দরকার যে আসলে স্বাভাবিক সংখ্যাটা কি। তো তোমাদের বইতে যেটা দিছে যে প্রাচীনকালে মানুষ যখন হিসাব নিকাশ বা গণনার কাজে যে সংখ্যাগুলো ব্যবহার করছে, এইগুলো হলো স্বাভাবিক সংখ্যা বলা হয়েছে, বা প্রাকৃতিক সংখ্যা, বা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। তো আরেকভাবে স্বাভাবিক সংখ্যা দেওয়া যায়, সেটা হলো যে বীজগণিত অনুসারে যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে আমি লিখি, দেখো, স্বাভাবিক সংখ্যা সংখ্যাটা লিখছি যে ধনাত্মক 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 পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 5, 6, আরো হইতে পারে ইত্যাদি ইত্যাদি। এইগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাদের আমরা স্বাভাবিক সংখ্যা বলছি। আর পূর্ণ সংখ্যাটা আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে পূর্ণ সংখ্যা কাকে বলে। এটা সংখ্যাটা লিখে দিচ্ছি। শূন্য সহ সকল ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে। যেমন 1, 2, 3, 4, 0, -4, -3, -2, -1। তাহলে আমরা বলছি কি, এই যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা।
আর এই ধনাত্মক যে পূর্ণ সংখ্যা এটাকে আমরা বলছি হলো কি স্বাভাবিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসবো যে ভগ্নাংশটা কি। সাধারণত দুটি পূর্ণ সংখ্যা অনুপাতকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতকে ভগ্নাংশ বলে। যেমন 1/2, এখানে একও পূর্ণ সংখ্যা দুইও পূর্ণ সংখ্যা অনুপাত। 3/4 আমরা লিখতে পারি 5/2, 7/3। এখানে একও পূর্ণ সংখ্যা দুইও পূর্ণ সংখ্যা, তিনও পূর্ণ সংখ্যা, চারও পূর্ণ সংখ্যা, তাহলে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হলো ভগ্নাংশ। এখানে 5ও পূর্ণ সংখ্যা, দুইও পূর্ণ সংখ্যা, এখানে 7ও পূর্ণ সংখ্যা, তিনও পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বুঝলাম কি যে সাধারণত দুটি পূর্ণ সংখ্যার অনুপাতই ভগ্নাংশ। তবে এখানে একটি বিষয় লক্ষণীয় যে 1/2 এবং 3/4 এটা কিন্তু এই ভগ্নাংশের নাম আছে, সেটা হলো কি এটাকে আমরা বলতে পারবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেন? আমরা জানি যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। দুটি ভগ্নাংশেরই লব ছোট হর বড়, তাহলে এরা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এইখানে 5/2 ও 7/3 এই দুটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কেন? কারণ এখানে যে ভগ্নাংশের আমরা জানি যে লব হলো বড় হর ছোট, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এখানে লব 5 বড় 2 অপেক্ষা, এখানে লব 7 হর 3 অপেক্ষা বড়, তাহলে আমরা এটাকে বলতে পারবো অপ্রকৃত ভগ্নাংশ। আজকে এ পর্যন্তই। নেক্সটে তোমাদের অঙ্ক পাতন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।